যশোর সদর উপজেলার আব্দুলপুর এলাকায় কৃষকের লাখ লাখ টাকার ফসলের চারা বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক। তিনি আর্থিক সহযোগিতা দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাপ্পি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চৌমনকাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুলপুর মাঠে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একজন কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে। কৃষকের ভাষ্য অনুযায়ী কিছু দুর্বৃত্তরা তার এই যে চারা খেতে বিষ বা তেল জাতীয় কোনো পদার্থ তার এই চারাতে মিশিয়েছে, যাতে চারাগুলো নষ্ট হয়ে গেছে। 11 থেকে 12 লক্ষ টাকার মতো ক্ষতি তার হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে কে বা কারা এই কাজটা করেছেন, আসলে খুব জঘন্যতম একটা কাজ। কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড বলা যায়। সেই কৃষিখাতকে ধ্বংস করার জন্য কিছু দুর্বৃত্তরা এই কাজটা ঘটিয়েছে। এতে কৃষকের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আমরা কৃষকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব আসলে তার কি পরিমাণে ক্ষতি হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা চলুন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তার মুখ থেকে শুনি যে তার আসলে কি পরিমাণে ক্ষতি হয়েছে এবং তিনি সরকারের কাছ থেকে কোনো অনুদান বা কোনো সাহায্য সহযোগিতা এ পর্যন্ত পেয়েছেন কিনা। কাকা, আপনার নাম কি? কাকা, আমার নাম আব্দুল মান্নান। আমার বাসা গ্রামের নাম হচ্ছে পোলতাডাঙ্গা। এই মাঠে আপনার কতটুকু আবাদ হচ্ছে? কতটুকু আবাদ? শুধু চারা খোলা আছে আপনার 2 বিঘা। না না, চারা খোলা না, আমার পটল লাগানো ছিল 2 বিঘে, এখন শসা আছে 2 বিঘে। আপনার পটল আবার নতুন করে লাগানো আছে 10 কাঠা। কিছু চারা না, আপনার 1.5 বিঘা জমিতেই আপনার অন্তত 15 লাখ চারা নষ্ট হয়েছে। এইটা আপনার কেউ বা কারা রাত্রির আধারে আপনার ওই আমার ওষুধ ছিল গাছতলায়, ওষুধের ভিতরে ভ্যালেক্স অথবা কাউন্সিল অথবা হচ্ছে পরশ এই জাতীয় ওষুধ বোতলের ভিতরে মিক্সড করেছে বললে আমি জানি না। ওই অবস্থায় স্প্রেটা করেছি। স্প্রে করার 2 দিন পরে চারাগুলো সব লাল হয়ে পুইছে, ফেলাই সব নষ্ট হয়ে গেছে। মিলাই আপনার 10 থেকে 12 লাখ টাকা শুধু আমার বাড়িতে নিয়ে আসা। আর এই চারাগুলো যদি বেশি আমি ঘরে উঠতে পারতাম তো 15 থেকে 18 লাখ টাকা আমি একদম নিশ্চিত। সরকারের তরফে আপনার ইউনিয়নের স্যার, ডিটি স্যার আসছিল, তারপরে আমার কৃষি সুপারভাইজার এসে আমার খুব আশ্বাস দিয়েছে যে আপনি বেঁচে থাকলে আপনার টাকা পয়সা সব কিছুই হবে, আমরা যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু করবো। তাই বলে আমার আশ্বাস দিয়ে ওনারা দিকে আমার এই খোলা দিকে ওনারা গিয়েছে। আর্থিক সহযোগিতা আমি কোনো জায়গাতে পাইনি, কিন্তু আমি সরকারের কাছে আবেদন করছি, আমি কৃষি অফিসারের কাছে আবেদন করছি যাতে আমি একটা বড় ব্যবসায়িক আমি যাতে ঘিরে দাঁড়াতে পারি, আমাদের সবাই সহযোগিতা করে তাহলে এই ব্যবসায় আমি আবার টিকতে পারবো। তা যদি না সহযোগিতা করে তাহলে আমার এই জীবন হয়তো থাকবে কি থাকবে না তাও আমি বলতে পারবো না। আর এই কাজটা যারা করেছে তাদের কঠিন থেকে কঠিন এমন শাস্তি হওয়া উচিত, এই দিকে যেন কখনো কাকেরও জিনিস এরকম নষ্ট করার কোনো সাহস না পায়। কৃষকের অসহায়ত্বের কথা আমরা শুনলাম। আমরাও চাই যে বা যারা এর সঙ্গে যুক্ত আছে সবাইকে আইনের আওতায় আনা হোক, কারণ একজন কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, চ্যানেল A1, যশোর। চ্যানেল A1, হৃদয় রেসপন্স।